আজকে পূজা বলেছে ঝাল ঝাল করে করতে। কি এইটা যাবে ঝোলে? প্রচুর ঝাল হয়েছে। পূজার কি হয়েছে ভগবান জানে। না নিজে মাংস রান্না করলে ঝাল দেয়, আর আজকে ভগবান জানে কি হয়েছে, খালি হেউ হেউ করছে, না ঝাল খেতে পাচ্ছে। কি হয়েছে? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। এক যুগ পর সৌভিক আজকে বিছানা গোছাচ্ছে। আমি বসে বসে গোটা চাদর ভাঁজ করে দিয়েছি। আজকে চাদরটা তো ভালো ভাজ করেছিস। রোজ তার মানে ইচ্ছা করে করিস না? আমার অ্যাসিড হয়ে গেছে। কেন? হিঙের প্রচুর গন্ধ শুকছিলাম সকালবেলা। ও, আমি অনেক সকালে উঠেছি, অনেকক্ষণ ধরে আমি হিঙের ওখানে বসে বসে হিঙের কচুরির গন্ধ শুকছিলাম। কে কোথা থেকে? জানি না কোথা থেকে আসছিল, হিঙের কচুরি কেউ ভাবছিল, গরম গরম ভাজা কচুরির গন্ধ শুকেছে। আচ্ছা, গন্ধে অ্যাসিড হয়ে যাচ্ছে। মোটামুটি 1 মাস পরে আজকে আমরা যাচ্ছি হচ্ছে সবজি বাজার করতে। কারণ সবজি বাজারে হ্যাঁ 2 মাস হয়ে গেছে সবজি বাজার করি না। বেনামোড়ে ঢোকার পর থেকে করতে পারি না। আমরা তাহলে কি খেয়ে বেঁচে থাকতাম? আলু, বেগুন, ওই সন্ধ্যাবেলা যা পাওয়া যেত, 2-4টে জিনিস, পটল, ঢেঁড়স। হ্যাঁ, মানে সকালবেলার বাজারটা আমরা প্রায় 2 মাস পরেই যাচ্ছি। মে মাসের পরেই যাচ্ছি। হায় হায়, কি ওয়েদারটা ভালো। এরকমই তো থাকছে এখন রোজ। হ্যাঁ, ওই জন্যই যেতে ইচ্ছা করলো বাজারে। চড়া রোদ থাকলে কি আমাদের ইচ্ছা করতো? তখন রাতেই যেতে হতো। আমার ইচ্ছা করে। যাস না কেন? ঠিক আছে না, অনেক দিন পর 2 ব্যাগ বাজার করেছি আমরা। হ্যাঁ, আজকে বাজার করে টায়ার্ড হয়ে গেছি। আর ফেরার সময় কোয়াটার পাউরুটি নিয়ে এসেছি, ডিম পাউরুটি খাবো বলে। আমার এই পাউরুটিটা বেশ ভালো লাগে খেতে। শুরু হয়ে গেছে গোছানো অর্গানাইজেশনাল স্কিল। ঘর এত গোছায় না যত না ইয়ে গোছায়, ফ্রিজ গোছায়। ফ্রিজটা ওখানে করেই রাখিস। যাই হোক, এদিকে কোয়াটার পাউরুটি আনা হয়েছে। আজকে সকালে খাওয়া হবে হচ্ছে ডিম পাউরুটি। তো সেটার জন্য আমি এখানে এখন পেঁয়াজগুলো কুচাবো। আর পূজা এখানে চিকেন অর্গানাইজ করতে বসেছে। চিকেনও আনা হয়েছে, এটা আজকে রান্নার, আজকে রাতে খাবো। বলছি তুই আজকে লঙ্কা নিসনি? না, লঙ্কা এবার নেবো। আর এখানে আমি কফি করবো এবারে। এই যে বললি আমি নেব, এবার নেবো বললাম। সৌভিক এত ভালো অমলেট করে, আজকে অমলেটটা এখন কালা কালা হয়েছে। আমারটাও কেমন যেন হয়েছে। তোরটা তো তেল বেশি হয়েছে, কিন্তু আমারটাও ভালো হয়নি। আমারটা তো আমি সস মাখিয়ে নিচ্ছি। ভালো করেছিস। ওখানে যা, গিয়ে বস। পূজা এতক্ষণ ওপরে বসে কিছু একটা করছিল আর আমি নিচে ল্যাদ খাচ্ছিলাম। বাট এই মাত্র আই হ্যাভ বিন সামান টু দ্য টপ ফ্লোর। বল। মাইক্রোসফটের পাসওয়ার্ড দিলেও হবে না এখন। 12:30 বাজে, নিচে একবার আসতে হলো কারণ সৌভিক বেরোবে। মাকে নিয়ে যাবে হচ্ছে রেশনের দোকানে, রেশনের অফিসে। মা রেশন কার্ডের ল্যাপস হয়ে গেছে। আর পিয়া বাড়ির সামনে যে কুকুরগুলোকে খাওয়ায়, ওর জন্য বাবাকে রোজ রোজ চাল কিনে আনতে হয়। তো মা বললো রেশন থেকে যেহেতু চাল পাবোই, তো এই কুকুরের চালটা যে রেশন থেকে পাওয়া যায় অনেকটা হয়। ওই জন্য বেসিক্যালি মা সৌভিককে প্রায় 2-3 মাস ধরে বলছে আমায় নিয়ে চল 6 মাস। আজকে ফাইনালি অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যাচ্ছে। আর আমার কেন জানি না মনে হচ্ছে দিদিও চলে এসেছে বাজাতে বাজাতে। শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, চাঙ্গা, একদিনই রেস্ট নিয়ে চাঙ্গা একদম। আমি স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, একটু ওপরে এলাম। এত সুন্দর ওয়েদার আজকে। সৌভিক গেছে প্রায় 1 ঘন্টা হয়েছে, ওরা এখনো আসেনি। আর এখন আমার গাছটা ঠিক ভালো লাগছে, মানে এত দিন পর একটু ফুল টুল এসেছে, বেশ সুন্দর লাগছে। কি হয়েছে? আজকে তো ওয়েদারটা কিসের ব্যাপক, বাইরে যা গুমোট হয়, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ও মা গো। কাজ কি হয়েছে? হয়নি। হয়নি? আবার কি হয়েছে? সরকারি তো আধা আধা বলে। আগের দিন বলেছে অ্যাপ্লিকেশন করে নিয়ে যেতে, হ্যাঁ, আজকে জানালে অ্যাপ্লিকেশনটা নিয়ে বুধবার যেতে হবে। তো সেদিন ওয়ার্ড নাম্বার 19। তো সেটা বলতে পারতো না? বদমাইশি। তখন যে উপরে উঠেছিলাম, দিদি এখানে রান্না বান্না করে চলে গেছে। আর আজকে রান্না বলতে শুধু দিদি কুদ্রি ভেজেছে, যেটা রাত্রিবেলা আমরা রুটি দিয়ে খাবো। মার কিছু খাবার পাঠানোর কথা ছিল, আর ফ্রিজে কিছু খাবারও আছে, সেসব শেষ করার দিন। এখানে মা পাঠিয়েছে হচ্ছে কাঁকরোলের তরকারি। ইস, যেটা আমি খুব হেট করি।
আর এখানে হচ্ছে চিতল মাছের মুঠা, যেটা আমি খুব পছন্দ করি। আর ফ্রিজে আছে হচ্ছে লতি, ইলিশ মাছ। এরকম মাঝে মাঝে হয় আমাদের বাড়িতে, যা রান্না হয় আমরা ও আর আমি শেষ করে উঠতে পারি না। তো 3-4 দিন পরে এরকম ফ্রিজে জমে যায়, আমাদের মনে হয় আর কিছু রান্না করানো যাবে না, তারপরে ওগুলোকে আমরা শেষ করি। তোর ওটা কাঁকরোলের তরকারি খুব বাজে লাগে আমার। তোর ওটা না, এখানে 2 পিস আছে। না 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 না, এখানে অনেক পিস আছে, আমি একা না না, আজকেই খেতে হবে না তোকে, তুই হলে হলে ওটাও তোকে আজকেই খেতে হবে না। না, আজকে এক পিস খা, তুই চালা তারক মেহতা। হাফা পাবে তো ওটা হাফা পাবে। কি রে ওর, তুই বললি কাজ আছে। আছে তো, উঠছি। ওঠ, এক্ষুনি উঠবো, এক্ষুনি কাজ। আমি কিন্তু ওপরে নিচে পালিয়ে যাবো। না দেখবি না, তাহলে ওঠ। না না মানে মানে উঠছি। 1 যুগ পরে সৌভিক গিয়ে কম্পিউটারে বসেছে আর আমি ওর জায়গায় ল্যাব খাচ্ছি। একটা খুব ভালো বিস্কিট আমরা ট্রাই করলাম, সেটা হচ্ছে ওরিওর বিটিএস এর। খাবি প্যানকেক ফ্লেভার? আরে ঢুকিয়ে তোরা হেল্প তো কর, এখানে ঢুকি রাখ। এটাতে নেতানো কুকিজ গুলো আছে, এর মধ্যে রাখলে তাহলে এটাতে রাখ। এটাতে রাখি, বরঞ্চ মারিগোল্ড গুলো ম্যাপেল সিরাপ ফ্লেভার লাগবে। ই বাবা, আগে একটু গুরু গুরু করবো, তারপরে ও বাড়ি যাবো। তুই কিন্তু আজকে মার খাবি বাবার কাছে, করিস না ওর সাথে, এই জন্যই গায়ে উঠতে চায়। এ বাড়িতে যখন আসি, এই গাছ থেকে আমি ফুল ছিঁড়ে নিজেই, এত সুন্দর লাগে। সৌভিক আসার আগেই ছিঁড়বো, এসে বলবে। 7:30 বাজে, ও বাড়ি থেকে চলে তো এসেছি, কিন্তু হালকা হালকা খিদে পেয়েছে। মা বলছিল কিছু করবো কিনা, কিন্তু মা সারাদিন এত খাটাখাটনি করে যে আমার আর বলতে ইচ্ছা করে না যে এটা করো সেটা করো। তো ফ্রিজের নাগেটস আছে, কয়েকটা নাগেটস ভেজে নেব। এই হচ্ছে আজকে আমার আর সৌভিকের বিকেলের স্ন্যাক্স। আর সাথে আমরা দেখবো হচ্ছে, আমি আবার নাম ভুলে গেছি, প্রীতম না, প্রীতম আর বল না, ওটাই দেখবো। বললাম তো, কি দেখবো তাহলে এখন? হ্যাঁ আয়। কিন্তু আমরা এই ফার্স্ট টাইম খাবো চিকেন অ্যান্ড চিজ। খেয়ে দেখ না কেমন। এইটা চিজ নাগেটটা আমি ফার্স্ট অর্ডার করেছি, আগে পাওয়া যেত যে তাই জানতাম না। ভালো হলো, দেখ তো তুই একটু দেখ। সুন্দর খেতে, চিজেরও ফ্লেভার আছে, চিকেনেরও ফ্লেভার আছে। আমি তো আবার গার্লিক মেয়োটা দিয়ে খেলাম না, গার্লিক লাগলো। 8:30 বাজে, এখানে সিরিজটা চলছে, একটা এপিসোডও কমপ্লিট হয়নি, বাট বেশ ভালো লাগছে। কিন্তু একবার দেখতে বসে গেলে, মানে একবার আধা ঘন্টা হয়েছে তাতেই আমি এত ইন্টারেস্ট পেয়ে গেছি। একটা এপিসোড দেখলে আর উঠতে ইচ্ছা করবে না। রাতে আমার সৌভিকের আবার রান্নাও করার আছে, মানে সৌভিকে বলেছিল যে রাতে চিকেন করব, তো এবার চিকেনটা করব, মানে ওই করবে, হেল্প করে দেবো, আর সাইড বাই সাইড সিরিজটাও দেখবো। যে এপিসোডটা দেখছিলাম সেটা মাঝখানে পূজার বক্তব্য, এরকম মাছ পথে মাংস বসাও, মাংস বসালে তো এখন আমাকে করতে হবে। আমি ভাবলাম যে না, আমি তো এটা তো পাতলা ঝোল হচ্ছে না যে বসিয়ে দিয়ে জল দিয়ে চলে যাব। কেমন লাগছে বল? ভালো ভালো সিরিজই আমি দেখাই, ঠিক আছে? কিভাবে হয় না এটা দেখাচ্ছিল, ঠিক আছে? ওর উইন্ডোজ মেশিনে বসে করে বিয়ে করা যায় না। যাই হোক, দিদিকে বলা হয়েছিল রসুন ছাড়াতে। দিদিকে রসুন ছাড়াতে বলা মানে প্রত্যেকটা রসুনের মাথাগুলো কাটা থাকবে কনফার্ম, খোসাটা রয়ে যাবে বডিতে। রসুন ছাড়ানো মানে দিদি বোঝে রসুনের মাথাগুলোকে কেটে দেওয়া, রসুনের খোসাটা যে ছাড়াতে হবে সেটা ছাড়ায় না। আজকে পূজা বলেছে ঝাল ঝাল করে করতে। তাই জন্য আমি একটু অনেক বেশি লঙ্কা দিয়ে ফেলেছি। আর আজকে এই লঙ্কাটাই থাক, কোনো শুকনো লঙ্কা ঝাল যে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দেবো ব্যাস। ওকে, তেল গরম হয়ে গেছে। আজকে হচ্ছে হাফ দায় সারা। আচ্ছা, মানে একটা হচ্ছে পুরো দায় সারা সব একসাথে মিশিয়ে দাও, হাফ দায় সারা হচ্ছে হাফ আলাদা করে দেবো, হাফ আলাদা করে দেবো। আচ্ছা, আরে পুড়ে যাচ্ছে তো কে তেলটা। হ্যাঁ, সব একসাথে দিচ্ছি না, ভাগে ভাগে দিচ্ছি, এই জন্য বললাম। হাফ দায় সেরা। হ্যাঁ, কিছুক্ষণ ভাগে ভাগে দেবো, তারপর সব দিয়ে দেবো।
বাহ, যতক্ষণ তোর মানে এটা হ্যাঁ এখানে আমার মোটামুটি পেঁয়াজটা একটা জায়গায় চলে এসছে। এই অবস্থা মানে এর বেশি যদি ভাজা হয়ে যায় তাহলে আমি আদা রসুনটা করতে পারবো না, তার আগে পেঁয়াজ পুড়ে যাবে। তো এখন আদা রসুন বাটা দেবো। আর এদিকে পূজা বলেছে আজকে ভয়ঙ্কর ঝাল করতে। ভয়ঙ্কর ঝাল যতই কাঁচা লঙ্কা দিই, বাট ওই ঝালের যে কিকটা আছে সেই কিকটার জন্য একটু শুকনো লঙ্কা লাগে। বলেছি শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেবো না, তার কারণ শুকনো লঙ্কার গুঁড়োটা অফ, তার বদলে শুকনো লঙ্কা বাটা ইজ অন। এখানে আদা রসুনের সাথে আমি জমিয়ে শুকনো লঙ্কাও বেটে দিচ্ছি। আজকে এইটা যাবে ঝোলে। লঙ্কা দেওয়া স্টার্ট। এই কটাই তো লঙ্কা, ছোট বড় মিলিয়ে আমরা লঙ্কা দিচ্ছি। কি লঙ্কা না, আমরা অল্প লঙ্কাই খাই বল। নেহাত তুই একটু ঝাল ঝাল চাইদি বলে, নইলে তো আমি এইটুকু লঙ্কাও দিতাম না। এর থেকেও বেশি দিতিস। আর নো ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি ভাই। তবে অনলি কাঁচা লঙ্কা। প্রচুর ঝাল হয়েছে। আর ব্যাপারটা হলো হিসাব মতো এই মশলাটা কষবে, তেল ছাড়বে, তারপর ইয়ে করা উচিত। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, ধৈর্য শেষ। মাংসের কালারটা কিন্তু সেরাই এসেছে। হ্যাঁ না, কলা খাবো না। না হ্যাঁ, গোলবাড়ির কষা মুরগি না না, কোনো দরকার নেই। না না, কোনো দরকার নেই, কলা দিয়ে আমি খেতে পারছি। এখানে মাংসে জল ফল সব দিয়ে রেডি, ঢাকা দিয়ে দিয়েছি। এটা এবার ফুটবে হিসেব মতো। মাংসটা একটু কষতে পারতাম, একটু সাদা সাদা রয়েছে, কিন্তু ওই জন্য হাফ দায় সারা, সেই জন্য হাফ কষেছি মনের সাথে। তাতে আমি আধা গলে গেছি, আবার ধৈর্য ফুরিয়ে গেছে, আর কষবো না। আর বেশি কষালে লঙ্কার ঝাল কমে যায়। হ্যাঁ দরকার নেই, ঝাল ঝাল আমি খেতে চাই। ঠিক আছে। এখানে কি হয়েছে বন্যা? কিচ্ছু হয়নি, যেটা আমি বুঝতে পারিনি, ধরা হয়নি, সেটা হচ্ছে আমি তো ঢাকা দিয়ে গেছিলাম, হ্যাঁ এখানে একটু ছিটে ছিল একটু। আমার ভয়ে তো সমস্তটা পরিষ্কার করেছিস আমার মনে হচ্ছে। চাকাচাক নোংরা আছে। আরে ঠিক আছে, পুষতে হবে না। অলমোস্ট ডান। ঝোলটা একটু শুকিয়ে নিয়ে হয়ে যাবে। হ্যাঁ মানে বাড়িয়ে দাও। বাড়িয়ে রেখেছি। যে রাতের ডিনার, উফ মুরগির ঝোলটা যা হয়েছে না। হ্যাঁ মুরগির ঝোলটা যা হয়েছে না, এটা আমি খাবো। চিকেন এরকম করে হাড্ডিটা তুলতে হবে। চরম হয়েছে। কালকে রেস্টুরেন্টে যে অর্ডার করে গু খেয়েছি, তার থেকে এই চিকেন টাকা দিয়েও পাওয়া যাবে না। লঙ্কা দিয়ে মেখে খা, ভালো লাগবে। নুন পারফেক্ট। না মাখতে হবে না, লাগবে নুন? আমাকে একটুও লাগছে না। হেসা করেছিস আমি সেটা। পূজার কি হয়েছে ভগবান জানে, না নিজে মাংস রান্না করলে ঝাল দেয়, আর আজকে ভগবান জানে কি হয়েছে, খালি হেউ হেউ করছে, না ঝাল খেতে পাচ্ছে। কি হয়েছে আজকের মাংসটাতে? অ্যাকচুয়ালি আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম ঝাল হয়নি, তা সত্ত্বেও এখানে চোখ জ্বলছে, অদ্ভুত ইয়ে করে বেড়াচ্ছে। বাট আমি আজকের মাংসটাতে অনেক বেশি ঝাল এক্সপেক্ট করেছিলাম, সেইভাবে ঝালই হয়নি। কি মেয়ে দাঁড়া, হ্যাঁ না বস না, এরকম করছিস কেন? এসিতে বস, আরাম পাবি। এইখানে পূজার বক্তব্য আমি নাকি খুব বেশি ঝাল দিয়েছি। আমি তো দিয়েছি, তাহলে কিন্তু পুরো জ্বলে গেছে। তুই চেয়েছিলি তো এরকম ঝালটা? জ্বলে গেছে। খুশি? ঝাল ঝাল এরকমও হয়নি যেরকম করছিস। প্রচুর ঝাল হয়েছে, বললে হবে প্রচুর ঝাল হয়েছে। পূজা যখন এই ভিডিওটা এডিটে বসবে, আমি জানি আমার কপালে দুঃখ আছে, তখন ও দেখতে পাবে আমার লঙ্কার কেসটা পড়বে। শুনুন, এই যে ব্লগটা, এই যে এখন শ্যুট হয়েছে আগের দিন, গতকাল। আজকে কেন বলছি, তার কারণ কালকে আমরা রাত্রি 1:30 অবধি জেগে জেগে ওয়েব সিরিজ দেখছিলাম, প্রীতম অ্যান্ড পেড্রো। খুব ভালো লেগেছে, ডুবে ছিলাম তার মধ্যে। আমরা যে দেখছি সিরিজটা পূজার খুব ভালো লেগেছে, এরকম পূজা দুবার বলেওছে ক্যামেরা অন করে। ব্যাপারটা হচ্ছে পূজা ক্যামেরা অন করেছে, এবং সেকেন্ড ক্লিপটা যখন বলেছে তখনই বলেছে যে এবার মানে ওয়েব সিরিজ শেষ হচ্ছে, শেষ করে শুয়ে পড়বো। তো
পূজা ক্যামেরা অন করেছে, রেকর্ডিংটা অন করেনি, যার জন্য কালকের ব্লগটা কালকে শেষ করে, মানে আমরা এখন পূজা এডিট করতে বসে দেখতে পেয়েছে যে পাইনি। তো যাই হোক, তো এই যে এতক্ষণ ব্লগটা দেখলে সেটা শেষ হয়ে গেছে। টাটা। আমরা পরের দিনের ব্লগের মাঝখানে আগের দিনের ব্লগের এন্ড ক্লিপ শুট করছি, সো প্রফেশনাল। টাটা। আজকের ব্লগটা যেটা এখন শুট হচ্ছে সকাল থেকে, এটা দেখো মনে করে। যদি এই ব্লগটা শেষ অবধি দেখে থাকো তাহলে নেক্সট ব্লগ দেখো অবশ্যই। আজকে অসাধারণ অসাধারণ কাজ হচ্ছে, কারণ আজকে পূজা দেখতে পেয়েছে আমি এডিট করতে, মানে এডিট করতে বসে দেখতে পেয়েছি আমি লঙ্কার গুঁড়ো দিইনি, ঝাল লঙ্কার গুঁড়ো দিই, পাকা লঙ্কা দিয়েছে, মানে শুকনো লঙ্কা দিয়েছে।